দর্শক আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি একেবারে ফ্যাক্টরির ভিতরে। আজকে লবণ বিষয়ে টোটাল ধারণা আপনাদেরকে দিব। এখানে লবণ কিভাবে ওয়াশ করে, কিভাবে ভাঙায়, কিভাবে লবণে আয়োডিন মিক্সার করে এবং কিভাবে প্যাকেট করে গুদামজাত করা পর্যন্ত আমি এই ভিডিওটিতে আপনাদেরকে কিন্তু দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখতে থাকুন। লবণ বিষয়ে টোটাল ধারণা আপনাদের কিন্তু চলে আসবে। তো দর্শক আপনি দেখতে থাকুন। আমি এখন যে জায়গায় অবস্থান করেছি এটাকে আমাদের ভাষায় আমরা ডাইং বেড বলি। ডাইং বেডে লবণগুলো মূলত ওয়াশ করা হয়, মানে ধোয়া হয়। এখানে যে পানি দেখছেন এটা কিন্তু সাধারণ কোনো পানি না, এটাকে বলি আমরা সোডিয়াম সালফেট। এই সোডিয়াম সালফেট লবণের সংস্পর্শে আসলে লবণ থেকে ময়লাগুলো আপনা আপনি অপসারিত হয়ে যায়। তো এখান থেকে আবার কিছু লোকের সাহায্যে, মানে এটা টোটালি ম্যানুয়ালিভাবে করা হচ্ছে। তো এখান থেকে কিছু লোকের সাহায্যে আবার ছাঁকনির সাহায্যে লবণগুলো উঠায়া এক পাশে স্ট্রাইক করা হচ্ছে। এই জায়গা থেকে আবার নিয়ে যাওয়া হবে ক্রাশারে। তো দর্শক উপরে দুটি লোককে আমরা লক্ষ্য করছি, ওরা সোডিয়াম সালফেট একটা পাম্পের মধ্যে দিচ্ছে এবং সেখানেও কিন্তু লবণ আছে। পাম্পের সাহায্যে, এটাকে বলে ডোজিং পাম্প। ডোজিং পাম্পের সাহায্যে লবণ ও পানি একযোগে উঠিয়ে কিন্তু সরাসরি ক্রাশারের মধ্যে ফেলানো হচ্ছে। তো ওখানেও আমি যাব, ওখানে আপনাদেরকে নিয়ে যাব। আর হচ্ছে এখানে ডাইং বেডটা আগে শেষ করি। এখানে ডাইং বেডে কিন্তু একটা না, এখানে স্টেপ বাই স্টেপ আছে। দেখেন একটা থেকে আরেকটাতে যাচ্ছে, আরেকটা থেকে আরেকটা যাচ্ছে, লাস্ট যেটাতে আসছে দেখেন এখানে প্রচুর ময়লা। তার মানে ময়লা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। এখান থেকে ময়লা চলে যাবে ড্রেনে, মানে ঘরের বাইরে। তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন, টানবেন না। আমি কিন্তু আপনাদেরকে একদম ভিতরে নিয়ে যাব। আর এখানে আরেকটা বিষয় আছে যে এই সোডিয়াম সালফেট কিন্তু হাতের কোনো ক্ষতি করে না, সেইভাবেই এখানে সিস্টেম করে দেওয়া হয়েছে। দেখুন কি সুন্দর করে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করে যাচ্ছে, কোনো ঝামেলা হইচই নেই। তো দর্শক আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে আসতে পারেন, শুধু আমি যে আসছি এমনটা না, ইচ্ছা করলে আপনারাও আসতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই, দেখতে থাকুন। আমি একদম ভিতরে চলে যাব। রাস্তাটা একটু ঝামেলা, এখানে ওঠার কোনো পরিবেশ নেই, আমাকে অবশ্যই ঘুরে যেতে হবে। দেখি কোন পাশ দিয়ে যাওয়া যায়, আমি যাওয়ার চেষ্টা করছি। না, আমাকে ঘুরে যেতে হবে, আমি ঘুরে যাব, সমস্যা নেই। আচ্ছা, এখানে কিন্তু আবার বেশ কিছু লোক বেলচা মেরে মেরে লবণগুলো বস্তায় প্যাকেজ করছে। প্রতিটি বস্তার ওয়েট হবে 50 কেজি। এটা লবণের শেষ পর্যায়ে। আমি আসলে এখানেই ছিল জন্য আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আমি ওপাশেও যাব। তো বেলচা মেরে মেরে দেখুন স্বচ্ছ লবণগুলো তারা বস্তায় ভরছে এবং সেগুলা মেশিনের সাহায্যে সেলাই করে স্কেলে ওয়েট করে তারপরে এটা গাড়িতে উঠাবে। সম্ভবত এটা গাড়িতে উঠাবে, দেখি আমি জিজ্ঞাসা করে আমি আপনাদেরকে জানাবো। এটা হ্যাঁ, এটা এরা এখান থেকেই এই যে গাড়িতে উঠাবে। দেখুন গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি, আমিও যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, গাড়িতেই উঠাচ্ছে। দর্শক এইবার কিন্তু আমি মূল জায়গায় চলে এসেছি, ভালো করে লক্ষ্য করুন। আমার সামনে যেটা দেখছেন এটাকেই বলে ক্রাশার। লবণ এখান থেকেই ভাঙা হয়। এই যে ভিতরে দুইটা রুলার আছে, সেই রুলারের ঘর্ষণেই কিন্তু লবণটা ভেঙে যায় এবং এখানে পড়ে। আর এই দুটো রুলারকে ঘুরায়, ওই যে সামনে দেখছেন মোটর, ওই মোটরের সাহায্যে মূলত এই দুইটা রুলার ঘোরানো হয় ও লবণ ভেঙে যে বেডগুলো দেখছেন, এই যে ডাইং বেডগুলো, এখানে লবণগুলো জমা হয় এবং সেইখান থেকে স্বচ্ছ লবণ